আজকে ভাইয়ের মেয়েটাকে নিতে আসবে ভাইয়ের ছেলে। আর 200 টাকা দিয়ে আমি অনেকগুলো বাজার করলাম, সেটাই শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। চলে এলাম নতুন দিনের নতুন আর একটা সুন্দর ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লাগবে। আর সেই জন্য প্রথমেই বলবো, আমার ভিডিও দেখতে শুরু করেছো এই পর্যন্ত যারা, একটা লাইক দিয়ে ভিডিও দেখতে শুরু করবে। আর এই তো আজকে নাস্তা থেকে ভিডিও শুরু করলাম। ভাগ্না অলরেডি চলে আসছে, আমি গিয়েছিলাম বাজারে। তো আজকে হয়েছে পাখির কলমি শাক শেষ হয়ে গেছে, তো শাক আনতে গিয়েছিলাম। আর হয়েছে মানে ঘরে কোনো মাছ ছিল না, মানে আমি একটু গুড়া মাছ নিতে গেছিলাম নদীর পাড়ে। তো একটু লেট হয়ে গেছে আসতে, ওইদিকে দেখি ভাইগনা এসা গেটের সামনে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে। তো আমি আসছি, আসার পরে হাসতেছিল আর বলতেছিল আমি অনেকক্ষণ হয়েছে আইসি। যাই হোক, ওদের জন্য তাড়াতাড়ি করে নাস্তা বানাইতেছি। আপা এখন আসে নাই, সেই হয়েছে প্রতিদিন রুটি করে, আর আজকে দেখলাম আসতে দেরি হয়, তো আমি হয়েছে বানাইতে শুরু করে দিলাম। রেডি বানানো হয়ে গেছে আর খেতে দিয়ে দিছি। এখানে মাংসর ঝোল ছিল, এটা গরম করে দিছি, আর 2টা ডিম পোস্ট করে তো দিছি। এইদিকে আমার মায়ে কী কিনে আনছে, এখানে ডক্টরে কিনে নিয়ে আসছে। সে যখনই বাইরে যাবে তখনই হয়েছে তার একটা খেলনা দরকার। তো প্রতিদিন বায়না করলে তো আর দেওয়া হয় না। আজকে তাকে তার বাবা একটা খেলনা কিনে দিয়ে গেছে। তার তার অবস্থা কী করছে, মানে হাড্ডি মাংস আলাদা করে ফেলছে। তাই আমি একটু ভিডিও নিতেছিলাম। এইদিকে এই যে মেয়েটা এতদিন ছিল, আসলে আমার মেয়ের তো খুব ভালো লাগছে। 2 বোনে হয়েছে খেলা করতেছিল। আজকে এই যে বড় ভাইয়ের ছেলে, ও ঢাকায় থাকে, জুরাইন আমার বোনের কাছে। তো ওইখান থেকে নিতে আসছে। আমার বাসায় এই যে 7 দিন ছিল, এখন হয়েছে বড় ফুপির বাসায় চলে যাবে। আর জান্নাত তো খুবই হয়েছে মন খারাপ করছে, কান্নাকাটি করছে। আর দেখে যখন কেউই নাই তখন বলতেছিল আমাকে রেখে সবাই চলে গেল, মানে গেটের সামনে গিয়ে এই কথা বলতেছে। আর আমার এত মায়া লাগছে, আমি ওকে তারপরে আবার বাইরে নিয়ে গেছিলাম। তো ফোন নেই নে, ওটার ভিডিও নেই না। তারপরে আমি নদীর পাড়ে আজকে 2বার গেছি, ওকে নিয়ে আবার ঘুরে আসছি। ওর মনটা খুব খারাপ হয়ে গেছিলো সেই কারণে। যাই হোক, তারপরে এসে ওই যে থালা বাসনগুলো আপা ধুয়ে রেখে গেছে, ওইগুলো আবার হয়েছে সুন্দর করে জায়গায় রাখতেছি। তো এই কাজগুলো আমি প্রতিদিনই করি, মাঝে মাঝে বলি, মাঝে মাঝে হয়েছে শেয়ার করি, আর মাঝে মাঝে করি না। যেটা যখন ভালো লাগে ওইটাই আসলে করি। যাই হোক, অল্প কটা থালা বাসন এখানে ছিল, ওইগুলো আবার একটু খোলাই নিলাম। আর আজকে ওই যে বললাম প্রথমেই আমি 200 টাকার অনেকগুলা বাজার করছি, সত্যি অনেকগুলা বাজার করছি। আজকে আমার কাছে মনে হইতেছিল আমি মনে হয় ছোটোবেলায় ফিরে গেছি। ছোটোবেলা যখন ছিলাম আমার খালার কাছে বড় হয়েছি, তো খালারে দেখতাম 200-300 টাকা দিয়ে অনেকগুলা বাজার করে। তা আজকে আমার কাছে এরকম মনে হইতেছিল। আসলে শীতের দিন, এই জন্য সব কিছুরই দাম কম, খুবই কম। এই যে 2টা মূলা মাত্র 10 টাকা নিয়েছিল। তারপর এখানে আমি গাজর, বেগুন, কলমি শাক, একটা পাতাকপি, তারপরে হয়েছে থানকুনি পাতা। এগুলো থানকুনি পাতাটা বাবু নিয়ে গেছে সামনে, ওইটার ভিডিও উঠাই নাই। আর এইখানে ছিল মাছ, মানে গুঁড়া মাছ ছিল 100 টাকার। তো আর তরকারি ছিল 100 টাকার। তো এই জন্য বললাম যে অনেকগুলা বাজার আমি করছি। এই বাজারটা কিন্তু জান্নাতের বাবা কখনোই করতে পারতো না। ওই হয়েছে কম টাকার বাজার করতে পারে না। আর আমি হয়েছে মাঝে মাঝেই এরকম যাইয়া অল্প টাকায় বাজার নিয়ে আসি। আর ওকে বলি যে আমি এতগুলো বাজার করছি। আজকে আমাকে ফোন দিছে, কারণ আমি যখন নদীর পাড়ে গেছি আমাদেরকে অত দূর আগায় দিয়ে তারপর ওই গাড়িতে গেছে আর কি। তো বাসায় আসছি পর আমাকে ফোন দিছে আমি কি কিনছি এইটা জিজ্ঞাসা করার জন্য। যখন বললাম তখন হাসতেছিল। যাই হোক, মাঝে মাঝেই আমি এটা করি। আমার যখন গুঁড়া মাছ খাইতে ইচ্ছা করে আমি কিন্তু গিয়ে নিয়ে আসি। এখানে এই তো গুঁড়া মাছ রান্না করব, সেজন্য কেটে কুটে ধুয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিছি। তারপরে হয়েছে বেশি করে পেঁয়াজ, মরিচ, গুঁড়া মরিচ, কাঁচামরিচ দুইটাই দিতেছি, হলুদ, সব কিছু দিয়ে এখন হয়েছে এটাকে খুব সুন্দর করে মাখিয়ে নেব। ওইদিকে পাতাকপি সেদ্ধ করে ঝাঁপিতে নিয়ে নিছি। এটাকে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করে নেব, চিংড়ি মাছও কেটে নিছি। এদিকে দেখি তেলের ঝাড়ে তেল নাই। আসলে আমার সাথে এরকমই হয়, মাঝে মাঝেই দেখি হলুদ শেষ হয়ে যায়, মরিচ শেষ হয়ে যায়, ওইগুলো আবার হয়েছে মানে এক এক জায়গায় করি। যাই হোক, সব কিছু গুছগাছ করে এই তো রান্না করতেছি। এইদিকে আমার কিন্তু খুব খিদে লেগে গেছে। এখন ওদের সাথে সকালবেলা আমি অর্ধেকটা রুটি খাইছিলাম, 1টা বাজে, এখন কিছুই খাই নাই।
আর আমার হইছে খিদা যখন লাগে আমি হইছে সহ্য করতে পারি না। আমার হইছে শরীর হাত পা কাঁপাকাঁপি শুরু করে দেয়। এরকম একটা অবস্থা হয়। তো সেই জন্য একটা শসা না এটা খিরাই কেটে নিচ্ছি। এটাকে একটু খাইতেছিলাম আর হইছে রান্নাবান্না করতেছি। নাহলে আমার আবার কাঁপাকাঁপি শুরু হয়ে গেলে আর হইছে আমি দাঁড়াইতেই পারবো না। এই তো খুব সুন্দর করে আমি কিন্তু গুঁড়া মাছটা মাখিয়ে নিছি। আর গুঁড়া মাছ কিন্তু আমি সবসময় এভাবেই রান্না করি আর খেতে এত মজা হয়। তো এখানে হইছে টমেটোটা দেই নাই, টমেটোটা হইছে একটু পরে দিয়ে দিব। তারপরে ধনিয়া পাতা তো দিতেই হবে। মাঝে মাঝে দেখা যায় ধনিয়া পাতা একদম থাকে না, আবার মাঝে মাঝে দেখা যায় অনেকগুলো ধনিয়া পাতা আমি রাখি, এরকম হয়। রসুন দিতে ভুলে গেছিলাম, তো পরবর্তীতে একটু দিয়ে দিলাম। তো একটু পরে তো নাড়ে চাড়িয়ে দিয়ে দেবো, তো ঠিক হয়ে যাবে, গন্ধ থাকবে না কিন্তু। তারপরে ওই চুলায় বসাই দিছি গুঁড়া মাছের তরকারি। এই পাশে পাতাকপি হয়েছে, রান্না করে নিতেছি। আর আজকে পাতাকপিতে দেখলাম একটু পানি বেশি হয়ে গেছে, তো সমস্যা নাই, আমি চুলা বাড়ায় দিয়ে করে নিলাম। আর আমি তো হয়েছে রেসিপি দিচ্ছি না, এটা হয়েছে আমি যেভাবে রান্না করি ওভাবেই আসলে শেয়ার করলাম। অনেক আপু ভাইয়াদেরকে দেখি খুব সুন্দর সুন্দর রান্না করে, আমি তো অত ভালো পারি না। আমি যেইভাবে রান্না করি ওইভাবেই আসলে একটু শেয়ার করলাম। এই তো একটু আগেই টমেটো দিয়ে দিছিলাম, অলরেডি আমার তরকারি প্রায় হয়ে গেছে। ধইনা পাতা দিয়ে 2 মিনিট রেখে তারপর চুলাটা অফ করে দেবো। যাই হোক, ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এই পর্যন্ত বিদায় নেওয়ার পালা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আল্লাহ।